নমস্কার বন্ধুরা, পোস্ট অফিসের তরফ থেকে রাজ্যের প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করলো ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পুরো ডিটেলস। এখানে চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে আবেদন করতে চায় সেক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। 23টি জেলায় এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় তবে সেই চাকরি প্রার্থীদের কী কী যোগ্যতায় নিয়োগ করা হবে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরব। তাই ডেফিনেটলি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অনলাইনের মাধ্যমে এখানে ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি যোগ্যতা আবেদন করতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেব। চাকরি প্রার্থী যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবে চলো তাহলে দেখে নিই। তোমরা যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও তাহলে ডেফিনেটলি ডেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে। তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই করে ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারো। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের আপডেট। প্রথমেই কোন কোন পদে নিয়োগ হতে চলেছে সেগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই জানিয়ে রাখি, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্টের পদে রিক্রুটমেন্ট হচ্ছে এবং তারপরে পোস্টম্যানের পদে রিক্রুটমেন্ট হচ্ছে। এছাড়া মাল্টিটাস্কিং স্টাফ কিন্তু রাখা হয়েছে। এই তিনটি পদেই কিন্তু চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারো। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারে। এছাড়া তোমাদেরকে জানিয়ে দেবো এই তিনটি পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তোমাদেরকে জানিয়ে রাখি অবশ্যই করে কিন্তু তোমরা সরাসরি ডেসক্রিপশান বক্সে যাবে এবং সেখান থেকেই কিন্তু আবেদন করার লিঙ্কটা পেয়ে যাবে। এবারে আসি, এখানে আবেদন করার সাথে সাথে বেতন কত দেওয়া হবে। পোস্টাল অ্যাসিস্ট্যান্টের জন্য যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় প্রায় 25,000 টাকার কাছাকাছি কিন্তু তোমাদেরকে বেতন দেওয়া হবে। এছাড়া যারা পোস্টম্যানের পদে আবেদন করতে ইচ্ছুক তারা যদি পোস্টম্যানের পদে আবেদন করতে চায় সেক্ষেত্রে 21,000 টাকা পর্যন্ত বেতন এবং মাল্টিটাস্কিং স্টাফের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু 18,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন কিন্তু পেয়ে যাবে। তাই তোমরা যদি আবেদন করতে চাও, তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই করে এই বেতনে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি ডেসক্রিপশান বক্সে চলে গিয়ে ফর্মটিকে ফিল আপ করতে পারো। এছাড়া আর কি কি পদে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো এবং সমস্ত ডিটেলস তোমাদেরকে দেবো। তাহলে চলো দেখে নিই। এবারে আসছি যেটা নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়া। তো এজ ক্রাইটেরিয়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে চায় তারা যদি মনে করে আমরা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক ডেফিনেটলি এখানে কিন্তু পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট বা পোস্টম্যানের জন্য 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর যারা এমটিএসের পদে আবেদন করতে ইচ্ছুক 18 থেকে 25 বছর পর্যন্ত কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে। তাই যেই ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তাদের যে এজ ক্রাইটেরিয়াটা কিন্তু এই রকম রাখা হয়েছে। তাছাড়া জানিয়ে রাখি তোমাদের কিন্তু বয়সের ছাড়ও দেয়া হবে। তাই যদি কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে চায় তারা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে। বয়সের ছাড় হিসেবে সরকারি নিয়ম অনুযায়ী যেমনটি তোমরা জানো তাদেরকে কিন্তু এইভাবে কিন্তু বয়সের ছাড় এখানে দেয়া হবে। এখানে জানিয়ে রাখি যারা যারা ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই করে কিন্তু এটা তোমাদেরকে সেই ডিটেলস বা ডকুমেন্টসগুলো তোমাকে সাবমিট করতে হবে আবেদন করার জন্য। তার সাথে সাথে আর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে চলো দেখে নিই।
এবারে আসি তোমাদের শিক্ষাগত যোগ্যতা। তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক, যদি মনে করো ফর্ম ফিল আপ করতে চাও, ডেফিনেটলি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারো। সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া আলাদা করে কিন্তু কোনো রকম কিছুই লাগবে না। তাই তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তো বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। এর সাথে সাথে জানিয়ে রাখি, তোমরা যদি এখানে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে দেবো, যে তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদেরকে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু লাগবে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে। এবং তোমরা যদি পোস্টম্যানের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং লোকাল যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে। তাই তোমরা যদি আবেদন করতে চাইছো তাহলে কিন্তু এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে জানিয়ে রাখি, যারা আবেদন করতে ইচ্ছুক মাল্টিটাস্কিং স্টাফের জন্য, তারা কিন্তু এখানে মাধ্যমিক পাস করলেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তাই তোমরা যদি আবেদন করতে চাও এগুলো কিন্তু মাথায় রাখবে এবং আবেদন করতে পারবে। এর সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা যদি আবেদন করতে চাও, তারা কিন্তু এখানে মাধ্যমিক পাশের সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু রেখে দেবে এবং সেগুলো নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তাই বন্ধুরা, তোমরা যদি আবেদন করতে চাও এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এর সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও তোমরা কিন্তু অবশ্যই করে কিন্তু এখানে আবেদন করতে পারো। এর সাথে তোমাদেরকে অফিসিয়াল যে ওয়েবসাইটটা দিয়েছি সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সরাসরি ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া তোমাদেরকে বলে দিই, তোমরা সমস্ত ডকুমেন্ট যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তাই তোমরা যদি আবেদন করো এই সমস্ত ডিটেলস নিয়েই কিন্তু ফর্মটিকে ফিল আপ করবে। তো বন্ধুরা, তোমরা যদি আবেদন করতে চাও সরাসরি আবেদন করতে পারো। এবারে আসি সিলেকশন প্রসেসের কথায়। তো সিলেকশন প্রসেসের কথায় যদি আসি সেক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে অনলি ইন্টারভিউর ওপরে ভিত্তি করে কিন্তু নিয়োগ করা হবে। তাদেরকে কিন্তু আলাদা করে কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে হবে না। যারা যারা আবেদন করছো তাদেরকে যদি বলি, কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি কিন্তু চাকরি প্রার্থীদেরকে নিয়োগ করা হবে। তাই যারা যারা ফর্ম ফিল আপ করছো অবশ্যই করে কিন্তু এটা মাথায় রাখবে। এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি, যারা ফর্ম ফিল আপ করছো তারা ডেফিনেটলি এখানে কিন্তু আবেদন করতে পারো। অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। পুরোপুরি বিনামূল্যে তোমরা কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করতে পারবে। তাই তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারো। তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি আবেদন করতে চাও তারা কিন্তু এখানে গিয়ে সরাসরি কোনো রকম আবেদন মূল্য ছাড়াই কিন্তু সরাসরি আবেদন করতে পারো। এখানে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু আবেদন করতে পারবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও তোমরা সরাসরি কিন্তু কোনো রকম আবেদন ছাড়াই সরাসরি ফর্মটিকে ফিল আপ করতে পারবে। তো এবারে আসছি তোমাদের কি কি ডকুমেন্টসগুলো লাগছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো তারা যদি মনে করো এখানে আবেদন করতে চাও সেক্ষেত্রে ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগবে না। পুরোপুরি বিনামূল্যে আবেদন করতে পারবে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এখানে দেখে নাও তোমাদের ডকুমেন্টসগুলো কি কি লাগছে। তো তোমরা যদি ফর্ম ফিল আপ করো এই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়েই কিন্তু আবেদন করতে হবে।
তো চাকরি প্রার্থী যারা আবেদন করবে এই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়েই কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও এগুলো কিন্তু মাথায় রেখে সরাসরি ফর্ম ফিল আপ করতে পারো। তো যদি আবেদন করতে চাও সরাসরি কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করতে পারো। কোনো রকম কিন্তু এখানে আর কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুলে ধরা হয়নি। তো যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও সরাসরি কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে। ততক্ষণে টাটা। ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।